আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করব। ইসলাম শিক্ষা থেকে আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে ক্লাস করব। তোমাদের ইসলাম শিক্ষা সাবজেক্টের প্রথম অধ্যায়ের উপর মোট 11টি ক্লাস নিতে চেষ্টা করব ইনশাল্লাহ। অলরেডি আমরা প্রথম অধ্যায়ের উপর 2টি ক্লাস নিয়ে ফেলেছি। এই 11টি ক্লাস করলেই ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের বেসিক, শর্ট কোয়েশন, এমসিকিউ, সিকিউ সবকিছুই তোমাদের কভার হয়ে যাবে। আমি তোমাদের বোর্ড যে বইটা রয়েছে সেখান থেকে প্রতিটা লাইন বাই লাইন তথ্য নিয়ে এই 11টি ক্লাস রেডি করেছি। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। তোমাদের কাজ হচ্ছে ঠিক আমার মতো একটা সুন্দর খাতা নিয়ে নোটগুলা গুছিয়ে লিখে নিতে হবে। তারপর কয়েকবার রিভিশন দিতে হবে। এই কাজটি যদি তুমি করো তাহলে তোমার ইসলাম শিক্ষায় A+ মিস হবে না। আজকে আমরা ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের 11টি ক্লাসের মধ্যে 3 নম্বর ক্লাসটি এখন করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। এতে তোমাদেরই উপকার হবে এবং পাশাপাশি আমিও নতুন নতুন ক্লাসের পর ভিডিও দিতে ভীষণ অনুপ্রাণিত হব যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। আজকের ক্লাসের টপিকের নাম হচ্ছে ঈমান। প্রথমেই আমরা জানবো ঈমান নিয়ে। ঈমান হচ্ছে একটি আরবি শব্দ। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমান বলতে কি বোঝায়? ঈমান বলতে বোঝায় ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও সেই অনুযায়ী আমলের নাম। একটি প্রশ্ন এভাবে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো কোনটি? এখানে 4টি অপশন দেয়া থাকবে বা এভাবে 4টি অপশন দেয়া থাকে যে ঈমান, ইসলাম, আখলাক, আকাইদ। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, ঈমান। অর্থাৎ মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো ঈমান। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে কিভাবে প্রশ্নের প্যাটার্ন হবে বা প্রশ্ন হয়ে থাকে বা সামনের যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ বন্ধুরা। এখন আমরা নেক্সট ইনফরমেশনে যাই। আচ্ছা বন্ধুরা, নেক্সট ইনফরমেশনে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে ঈমান বলতে কি বোঝায় বা ঈমান বলতে কোনটিকে বোঝায়? এরকম যদি প্রশ্ন থাকে এবং অপশন যদি থাকে মুখ দিয়ে স্বীকার, অন্তর দিয়ে বিশ্বাস, কর্মের মাধ্যমে পালন, নিচের কোনটি সঠিক? ক, খ, গ, গহ। এভাবে 4টি অপশন দেয়া থাকলে সঠিক উত্তর হবে কোনটি? আমরা বলেছি ঈমান বলতে এই 3টিকেই বোঝায়। মুখ দিয়ে স্বীকার, অন্তর দিয়ে বিশ্বাস, কর্মের মাধ্যমে পালন। তাহলে এভাবে যদি প্রশ্ন থাকে তবে তার সঠিক উত্তর হবে গহ নাম্বার অপশন। অর্থাৎ যেই অপশনে এই 3টি রয়েছে সেটি হবে ঈমানের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি গহ নাম্বার অপশনে, কারণ গহ নাম্বার অপশনে এই 3টি দেয়া আছে। বন্ধুরা, তোমাদের বোর্ড বইয়ের আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এই ক্লাসে ইনক্লুড করে দিয়েছি, সেগুলো এখন দেখবে। ঈমানের মূল বিষয় হচ্ছে 7টি। ঈমানের বিষয়গুলো কিসের দ্বারা প্রমাণিত? কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত। অর্থাৎ ঈমানের বিষয়গুলো হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এর পরের তথ্য হচ্ছে ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। তাহলে ঈমানের বহিঃপ্রকাশ কোনটি? ইসলাম। এখানে একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষায় এসে থাকে যে কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? এখানে 4টি অপশন দেয়া আছে আর অপশন 4টি হচ্ছে ইসলামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে। আমরা জানি ইসলামের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, ইসলামের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। আর এই প্রশ্নটি বন্ধুরা এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এর পরের তথ্য হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা নারীও নন,
পুরুষনন। তাহলে এইখান থেকে আমরা আরো গুরুত্বপূর্ণ দুইটি তথ্য পেলাম। বন্ধুরা, এই তথ্য থেকে এখান থেকে একটি প্রশ্ন এসকিউ আকারেও আসতে পারে, আবার এমসিকিউ আকারেও আসতে পারে। প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন? এখানে চারটি অপশন দেয়া আছে, আর অপশন চারটি হচ্ছে মানুষ, জিন, ফেরেশতা, উদ্ভিদ। আমরা জানি আল্লাহ তাআলার সৃষ্টি নারী ও নন পুরুষ ও নন, সেটি হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলার একটি সৃষ্টি, তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা, তারা নারীও নন এবং পুরুষও নন। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে গ নাম্বার অপশনে, ফেরেশতা। বন্ধুরা, এই প্রশ্নটি এসেছিল 2017 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে। তো বন্ধুরা, বুঝতে পেরেছো এই প্রশ্নটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। সামনের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি হুবহু আসতে পারে। এর পরের তথ্যগুলা হচ্ছে, মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঈমান। মানুষের মর্যাদা নিরূপিত হয় ঈমানের মাধ্যমে। বন্ধুরা, আমরা এতক্ষণ যে ঈমানের মূল বিষয়, মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা নিয়ে যে আলোচনা বা ক্লাস করেছি, সেখান থেকে কতটুকু শিখলাম বা কতটুকু জানতে পারলাম, সেটা এখন আমরা প্র্যাকটিস করব বা অনুশীলন করব। এখানে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ আমি আলোচনা করব, যেই এমসিকিউ গুলা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছে। চলো বন্ধুরা, আমরা এমসিকিউ গুলা আলোচনা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ঈমান শব্দের অর্থ কি? এখানে চারটি অপশন দেয়া আছে, আর অপশন চারটি হচ্ছে আনুগত্য করা, বিশ্বাস করা, শাস্তিকে ভয় করা, একত্ববাদ। আমরা পড়েছি ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায়, তারপরে 2023 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, ঈমান শব্দটির মূল ধাতু কোনটি? এখানে চারটি অপশন দেয়া আছে। অপশন চারটির মধ্যে আমাতুন, তারপরে হচ্ছে আমানাতুন, ইমাতাতুন, তারপরে হচ্ছে আমনুন। আমরা জানি ঈমান শব্দটির মূল ধাতু হচ্ছে আমনুন। এটা গহ নাম্বার অপশনে দেয়া আছে, ঈমান শব্দটির মূল ধাতু হচ্ছে আমনুন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমনুন। আর এই প্রশ্নটি এসেছিল ফরিদপুর জেলা স্কুলের একটি টেস্ট পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদা অনুযায়ী আমলের নাম কি? এখানে চারটি অপশন দেওয়া আছে, আর অপশন চারটি হচ্ছে ঈমান, আকাইদ, ইসলাম, তাওহীদ। আমরা পড়েছিলাম ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও সে অনুযায়ী আমলের নাম হচ্ছে ঈমান। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঈমান, যা ক নাম্বার অপশনে দেয়া আছে। আর এই প্রশ্নটি এসেছিল 2023 সালে ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? এখানে চারটি অপশন দেয়া আছে, আর চারটি অপশন হচ্ছে ইসলামের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে। আমরা জানি ইসলামের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে, আর এটা আমরা বেসিক যে তথ্য রয়েছে সেখান থেকে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে ক নাম্বার অপশনে, ইসলামের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। আর এই প্রশ্নটা এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে, মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো কি? ঈমান। এখানে চারটি অপশন দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনেই উত্তর দেয়া আছে ঈমান। তাহলে মুখ, অন্তর ও কর্মের মাধ্যমে শরীয়তের কার্য সম্পাদনের নামই হলো ঈমান। আর এই প্রশ্নটি এসেছিল 2018 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এসেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটি যেহেতু 2018 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে এসেছিল, তার মানে সামনে যারা পরীক্ষা দিতে যাবে তোমাদের জন্য এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট তোমরা নিজেই বুঝতে পারছো। এর পরের প্রশ্ন হচ্ছে, ইসলাম কিসের বহিঃপ্রকাশ? আমরা জানি ইসলাম হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। এটা আমরা বেসিক তথ্যেও পড়েছিলাম এবং 5 নাম্বার প্রশ্নেও আমরা এটা দেখেছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ, যা গহ নাম্বার অপশনে দেয়া আছে। অর্থাৎ ইসলাম হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। আর এই প্রশ্নটা এসেছিল 2023 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে। এরপরের প্রশ্ন হচ্ছে,
ইমানের মূল বিষয় কয়টি? আমরা সবাই জানি ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। এটা আমি বেসিক তথ্যে যখন আলোচনা করেছিলাম তখন এটা আমি বলেছিলাম যে ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে গ নাম্বার অপশনে, কারণ গ নাম্বার অপশনে আছে 7টি। ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। আর এই প্রশ্নটি এসেছিল 2020 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2020 সালে ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়ও এই প্রশ্নটি এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো কোনটি? এখানে 4টি অপশন দেয়া আছে। আমরা জানি ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে ইমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয়। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, তারপরের প্রশ্নটা আমরা দেখি, আল্লাহ তাআলার কোন সৃষ্টি নারীও নন পুরুষও নন? আমরা বেসিক তত্ত্বে বলেছিলাম আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা নারীও নন পুরুষও নন। তাহলে ফেরেশতারা এই 4টি অপশনের মধ্যে কোথায় আছে আমরা দেখি। গ নাম্বার অপশনে দেয়া আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার ফেরেশতারা নারীও নন পুরুষও নন। আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতারা নারীও নন পুরুষও নন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম গ নাম্বার অপশনে ফেরেশতা। এই প্রশ্নটি এসেছিল 2017 সালে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে। এর পরের প্রশ্ন হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আমরা পড়েছিলাম মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি অপশন দেয়া আছে, আমরা অপশনগুলো একটু দেখি। ইমানের, খ নাম্বার অপশনে আছে আখিরাতের, তারপরে রিসালাতের এবং ঘ নাম্বার অপশনে আছে আকাইদের। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন ইমানের। মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি এসেছিল 2020 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে কিসের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। অপশন 4টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইমানের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়, যা ক নাম্বার অপশনে দেয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, ইমানের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়। আর এই প্রশ্নটি এসেছিল 2024 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে কিসের? এখানে 4টি অপশন দেয়া আছে, তাওহীদ, ঈমান, ইসলাম, রিসালাত। আমরা জানি আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে ঈমান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনে দেয়া আছে ঈমান। আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে ঈমান। এই প্রশ্নটি এসেছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার একটি টেস্ট পরীক্ষায়। বন্ধুরা, এই টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা রয়েছে সেগুলা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এখান থেকে এমসিকিউ, শর্ট কোয়েশন বা সিকিউ আসলে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবে, কারণ বেসিক তথ্য জানা থাকলে যে কোনো ভাবে প্রশ্ন আসুক বা যে কোনো টাইপের প্রশ্ন আসুক একজন স্টুডেন্ট খুব সহজে উত্তর দিতে পারবে। এই অধ্যায়ের 4র্থ ক্লাসটি ইউটিউব চ্যানেলে আপলোড করার আগে আজকের যে 3য় ক্লাসটি অর্থাৎ 3 নাম্বার ক্লাসটি, এই ক্লাসটি তোমরা পড়ে এবং লিখে সবকিছু একদম রিভিশন করে নেবে। আর 4র্থ ক্লাসটি বা 4 নাম্বার ক্লাসটি তোমরা খুব শীঘ্রই পাবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।